উত্তম মানুষ তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো সকালবেলা এখানে হচ্ছে নাস্তার টেবিল, খাওয়া দাওয়া হচ্ছে, নাস্তা খাওয়া হচ্ছে। সকালের নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি প্রথমে ডাল বসিয়ে দিব। আজকে শুধু ডাল রান্না করব না, অনেক দিন পর আজকে আমি লাউ ডাল রান্না করছি। এখানে হচ্ছে আমি লাউ ডাল বসিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর লবণ, আদা রসুন বাটা, জিরা গুঁড়া সব কিছু দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ ডালটাকে ভালো করে লাউ ডাল সেদ্ধ করে নেব আমি অল্প আঁচে। তারপর আমি ডালটাকে বাগার দিব। আর এখানে হচ্ছে পেয়ারি ঘর গোছাচ্ছে, তো আমিও পেছন পেছন একটু চলে আসলাম আর ক্যামেরা বন্দি করে নিলাম। আর এটা হচ্ছে গাছটা আমার খুবই প্রিয়, আমার বেডরুমের পাশে একদম। তো কিচেনে চলে এসে দেখি ডালটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমার লাউ ডাল। এখন এই তো ডাল যেভাবে বাগার দেয় ঠিক এভাবেই আমি বাগার দিয়ে নিচ্ছি। লাউ ডাল খেতে কী যে মজার ছিল ভিউয়ার্স, আমি কি বলবো। অনেক দিন পর লাউ ডাল এভাবে রান্না করে খেয়ে খুবই শান্তি পেলাম, খুবই ভালো লেগেছে লাউ ডাল এভাবে। আরও গরমের মধ্যে লাউ ডাল খুবই উপকারী সবজি আর খুবই ভালো খেতে, আর মজাও হয়েছে। অন্য দিনের থেকে আজকে বেশি মজা হয়েছে আমার কাছে মনে হইল। লাউ ডালটা খুবই মজা ছিল, তো বাসার সবাই প্রশংসা করেছে আজকে লাউ ডালকে। আর এখানে হচ্ছে চ্যাপা শুটকি ভুনা করে নিচ্ছি আমি কুমড়া পাতা দিয়ে। এইখানে হচ্ছে চ্যাপা শুটকি ধুয়ে দিয়েছি, তারপর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচ সব কিছু দিয়ে কুমড়ো পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো এখন ভালো করে কুমড়ো পাতা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি একদম শুকনা শুকনা করে এটাকে নামিয়ে নেব। তারপর এখানে হচ্ছে আমি নুডলস রান্না করব। তো ভিউয়ার্স বলেন তো আজকে আমি কার জন্য নুডলস রান্না করছি? এই অবেলায় আমি আজকে আমার জন্য নুডলস রান্না করছি। তো নুডলস রান্নার জন্য ডিম পোস্ট করে নিচ্ছিলাম আমি। ডিম পোস্টটা তো কোনোভাবেই উল্টাতে পারছিলাম না, যাই হোক লাস্ট পর্যন্ত উল্টিয়ে নিয়েছি। এখন এই তো ডিমটা নুডলসে দিয়ে দিলাম। এটা একটা স্পাইসি নুডলস, একটু ঝাল ঝাল টাইপের হয়, খুবই মজা খেতে। তো এই নুডলসটা রান্না করে নিয়েছি। আর এখানে হচ্ছে ছোট মাছ রান্না করছি, মানে চচ্চড়ি হয়ে গেছে আমার পিয়ারি বলল চামিচ দিয়ে নাড়া দিবেন না আপা। আমি এইভাবে ঝাঁকিয়ে নেড়ে দিচ্ছি, তাহলে আর মাছগুলো ভাঙবে না। যাই হোক আমার পিয়ারির কাছ থেকে নতুন একটা বুদ্ধি শিখে নিলাম আমি। আসলে সব কিছুই সবার কাছ থেকে শেখা যায়, শেখার কোনো বয়স নেই, কোনো শেষ নেই। তো এখানে হচ্ছে আমি শিং মাছের ঝোল রান্না করব, তার জন্য একদম অল্প হালকা মশলা দিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পেঁপেও কষিয়ে নেব, পেঁপে দিয়ে ঝোল রান্না করব। এখানে দিয়েছি আদা জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপর মাছ পেঁপে কষিয়ে ঝোল দিয়ে রান্না করে নেব। আজকে এই পর্যন্তই ছিল আপনাদের সাথে আমার আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর লাস্টে হচ্ছে আমি নুডলসটা শান্তি মতো খেয়ে তারপর একটু রেস্টে থেকে শাওয়ারে চলে যাব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।